যাচ্ছি আমরা দুজনে দিতে দারুণ একটা রিসোর্টের খোঁজ, থাকছে প্রচুর মজা আর সঙ্গে জমিয়ে ভুড়ি ভোজ। What's up guys, I am অভিনব and I am Babagno, back with another exciting video। আর সরি যে এতদিন ভিডিও আসেনি, আমরা একটা লম্বা গ্যাপে চলে গেছিলাম, ব্রেকে চলে গেছিলাম পুজোর পর। বাট যখন ভিডিও আসছে ইট হ্যাজ টু বি ট্রাভেল ভিডিও, বিকজ ঘুরে বেড়ানোর নেই কোনো তিথি। যাচ্ছি আমরা রিসোর্ট যার নাম বনবিথি। এই ভিডিও দিতে চলেছি সমস্ত ডিটেলস অফ দ্য বনবিথি রিসোর্ট। পুজোর পর নাকি অনেক চেঞ্জেস এসছে, অনেক নতুন ক্লাসেস অফ রুম এসছে ওখানে। দেবো সম্পূর্ণ ডিটেলস, পার ডে পার নাইট কি কস্টিং থাকছে, ফুড ইনক্লুশনস কি কি থাকছে, which is most important, আর প্যাকেজে ইনক্লুশনস কি কি থাকছে সমস্ত ডিটেলস দেবো। এন্ড তার সাথে যে ভালোবাসাটা দিতে থাকো যেরকম তোমরা আগেও দিচ্ছিলে। চলো শুরু করা যাক। আসা মাত্রই কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে চলে এসেছি। বনবিথি রিসোর্টে আসলেই ফার্স্টে যেটা দিয়ে তোমাদের ওয়েলকাম করবে সেটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক। খেয়ে বলবে এটা কি ফ্লেভার, মনে তো হচ্ছে পাইনাপেল। খেয়ে দেখা যাক। রিফ্রেশিং একটা ওয়েলকাম ড্রিঙ্ক। রিসোর্ট তো ঘুরে দেখাবোই, বাট এখন আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ঠিক আমাদের রুমের সামনে। এখানে রুমগুলো এক একটা রুম এক একটা নামে, পুরো রুম ট্যুর দেবো। বাট তার আগে কস্টিউম দেখে বুঝতেই পারছো, আর ক্যামেরাটা বলবো ওই পারে দেখাতে। যেটা আমার প্রত্যেকবারের ফেভারিট প্লেস, যেটা হচ্ছে সুইমিং পুল, এটাও রেডি হয়ে গেছে। ওয়েলকাম ড্রিঙ্কটা কমপ্লিট করবো, দেন যাবো সুইমিং পুলে। তারপর বাকি রিসোর্টটা আস্তে আস্তে ঘুরে দেখাবো। ওয়েলকাম ড্রিঙ্কটা কমপ্লিট করি, সুইমিং পুলে দেখা হচ্ছে। সুইমিং পুলে স্নান করতে করতে তোমরা এনজয় করতে পারো ঠান্ডা ঠান্ডা রং বেরঙের মকটেলস। বনবিথি রিসোর্টে দুপুরের লাঞ্চ নিয়ে চলে এসেছি, আর লিটারালি প্রচুর আইটেমস আছে লাঞ্চে। এখানে থালির অপশন আছে, তাছাড়াও আলাকার্ট অপশন আছে। থালির অপশনে এখানে থাকছে ভেজ থালি, যেটার দাম হচ্ছে 450 যারা এখানে নাইট স্টে করবে। আর যারা এখানে ডে আউটের জন্য আসবে তাদের জন্য থালির প্রাইস হচ্ছে 525 ইনক্লুসিভ অফ জিএসটি। এছাড়াও তোমরা এখানে চিকেন, মাটন, ফিশ আলাকার্টে অর্ডার করতে পারো। আমরা এখানে 3টে আলাকার্ট আইটেম নিয়ে নিয়েছি। তার মধ্যে প্রথম হচ্ছে চিংড়ি মালাইকারি, যেটার প্রাইস হচ্ছে 350। তারপর আছে চিকেন ডাক বাংলো, যেটার প্রাইস 250। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট আছে হচ্ছে ঠাকুরবাড়ির মাটন, যেটার প্রাইস হচ্ছে 420। আমি আর নিজেকে রেজিস্ট করতে পারছি না, তাড়াতাড়ি খাবো। ফার্স্টেই ডালটা ট্রাই করব। এখানে একটা বালতি করে ডাল দিচ্ছে, সবজি ডাল, যার মধ্যে থাকছে কড়াইশুঁটি, গাজর, বিনস, আর ডালের সাথে খাওয়ার জন্য থাকছে ঝুরঝুরি আলু ভাজা আর ঢেঁড়স ভাজা। সবজি দিয়ে ডাল হওয়ার কারণে ডালটা কিন্তু প্রচন্ডই ফ্লেভারফুল, একটা হিউজ বুস্ট অফ ফ্লেভার্স আছে, আর খেতেও কিন্তু দারুণ লাগছে। নেক্সট চলে আসবে এখানে আলু ঝিঙে পোস্ততে। আলু আর ঝিঙেটা একদম প্রপারলি কুকড হয়ে যায়, আর ডালের সাথে আলু ঝিঙে পোস্ত ইজ দ্য অল টাইম ফেভারিট কম্বো, জাস্ট দারুণ খেতে। নেক্সট ট্রাই করলাম এনাদের মিক্সড ভেজ, কুমড়ো পটল আলু দিয়ে তৈরি তরকারিটা জাস্ট এক কথায় ফাটাফাটি খেতে। একটা রিচ বুস্ট অফ স্পাইসেস আছে, আর খেতেও দুর্দান্ত।
নেক্সট চলে এলাম চিংড়ি মাছের মালাইকারিতে এন্ড গাইস চিংড়ি মাছের সাইজটা জাস্ট দেখো, দ্য মোস্ট লোভনীয় ডিশ ইন টুডেজ মেনু হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। আর খেতে ও ভাই সাব আমার কথায় জাস্ট নেক্সট লেভেল খেতে। যেমন টেন্ডার সফট চিংড়ি মাছগুলো তেমনই ফ্লেভারফুল গ্রেভি, জাস্ট ফাটাফাটি খেতে। আর আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট চিংড়ি মাছের মালাইকারি আফটার মন্দারমণি হয়ে গেল বনবিথির চিংড়ি মাছের মালাইকারি। কিছু ট্রাই করো চাই না করো, মেনুতে এটা ইজ আ মাস্ট ট্রাই। এবার ট্রাই করে দেখার পালা এনাদের চিকেন ডাক বাংলো, যার মধ্যে পেয়ে যাচ্ছেন চিকেন, আলু এবং এক পিস ডিম। আর গ্রেভিটা যেটা দেখেই বুঝতে পারছি প্রচন্ডই রিচ। চিকেন ডাক বাংলোটাও কিন্তু এক কথায় জাস্ট ফাটাফাটি খেতে। চিকেন গুলো জাস্ট টেন্ডার সফট এন্ড মশলাগুলো কিন্তু চিকেনের মধ্যে ভরে ভরে ঢুকেছে, রিচ ব্লেন্ড অফ স্পাইসেস থাকছে আর খেতেও কিন্তু দুর্দান্ত। লাস্ট বার নট দ্য লিস্ট চলে আসবো ঠাকুরবাড়ির মাটনে। ঠাকুরবাড়ির মাটনটাও গ্রেভিটা দেখতেই পাচ্ছ, ইটসেলফ সেম ডেন্সিটিটা বজায় আছে। আর ঠাকুরবাড়ির মাটন এটাও আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, এর আগে আমি কোথাও ট্রাই করিনি। খেয়ে দেখা যাক। দেখে তো মনে হচ্ছে ইট ইজ গোয়িং টু বি স্পাইসি। ক্যাপসিকাম ইউজ করেছে, আমি মাটনের রেসিপিতে ফার্স্ট টাইম ক্যাপসিকাম দেখছি। মাটনের সফটনেসটা তোমাকে একবার ক্লোজ আপে দেখাতে বলবো। জাস্ট দেখ কতটা সফট মাটন, আর খেতে জাস্ট ও ভাই সাব আমার কথায় জাস্ট নেক্সট লেভেল খেতে। অংশ তো চাটনি থাকছে, জায়গায় যেটা ইউজ করে ভাজা মশলা, তখন কিন্তু সেটা ইউজ করিনি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট এখানে আছে একটা কমলা ভোগ। মিষ্টিটা একটা কথা বলবো, খুব রেয়ার আমি কোনো রিসোর্টে দেখি লাঞ্চে মিষ্টি থাকে, বাট বনবিথিতে এলে কিন্তু তোমরা এখানে লাঞ্চে মিষ্টিটাও পাচ্ছ। লাঞ্চটা কমপ্লিট করি, দেন চলো পুরো রিসোর্টটা ঘুরে দেখা যায়। দুপুরের লাঞ্চের পর এবার আমরা চলে এসেছি ঘুরে দেখতে গোটা রিসোর্টটা। বিশাল বড় রিসোর্ট, আর পেয়ে গেছি এখানকার জিএম স্যারকে। যদি নামটা বলি। রাজীব, আমার নাম রাজীব নাম। আর এখন আমরা দাঁড়িয়ে আছি অপোজিটে, আমরা মাড হাউস দেখতে পাচ্ছি। তো মাড হাউসগুলো যদি আপনি একটু এক্সপ্লেন করে দেন। এখানে আমাদের দুটো ক্যাটাগরির মাড হাউস আছে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড মাড হাউস, একটা হচ্ছে ডিলাক্স মাড হাউস। ডিলাক্সে তিনটে আছে, এই মাঝখানে তিনটে ডিলাক্স, আর প্রথমটা এবং লাস্টটা হচ্ছে স্ট্যান্ডার্ড। দুটোর আলাদা আলাদা নাম আছে, সব কটাই আলাদা আলাদা নাম আছে। নামটা তো আপনাদের একটা আমি দেখলাম সবগুলো ঘুরতে ঘুরতে প্রত্যেকটা রুমের একটা নাম আছে, নাম্বারের জায়গা। মানে এইটা কেন? জাস্ট টু না, যেহেতু আমাদের একটা কনসেপ্ট হচ্ছে ভিলেজ কনসেপ্ট, তার সঙ্গে ম্যাচিং করে আমরা নামগুলো রেখেছি, এটা দেখতে সুন্দর লাগে আমাকে। আর এই দুটো ক্যাটাগরির মধ্যে এই মাঝখানে তিনটে যে ডিলাক্স আছে এগুলো 3360, এগুলো ইনক্লুডিং জিএসটি 3360, এবং প্রথমটা এবং শেষেরটা 2750 প্লাস জিএসটি। রিসোর্ট ঘুরতে ঘুরতে এবার আমরা চলে এলাম এনাদের চিলড্রেন্স পার্কে। বাচ্চাদের মনোরঞ্জনের সেরা ঠিকানা, থাকছে স্লিপ, ট্র্যাম্পোলিন, ঢেকি, দোলনা ইত্যাদি। এই চিলড্রেন্স পার্ক ঘিরে আছে বিভিন্ন ধরনের ফুল এবং ফলের গাছ। এবার আমরা চলে এলাম এনাদের পুজোর আগে নিউলি কনস্ট্রাক্টেড সুপার ডিলাক্স কটেজ গুলো ঘুরে দেখতে। এখন আমরা যে রুমগুলোর সামনে আছি সেগুলো হচ্ছে সুপার ডিলাক্স রুম। এগুলো নিউ রুম। এর তিনটে ক্যাটাগরি আছে। হচ্ছে নিচের যে চারটে রুম দেখছেন সেই চারটে রুম 4500 প্লাস জিএসটি, এবং উপরের দুটো রুম 5500 প্লাস জিএসটি এবং 5000 প্লাস জিএসটি। 5500 রুমটার মধ্যে আমাদের বাথটব আছে। এখন আমরা যে রুমে আছি সেটা হচ্ছে বনবিথি রিসোর্টের মোস্ট এক্সপেন্সিভ এবং সুপার ডিলাক্স রুম, এটার নাম হচ্ছে নয়নতারা। এখানে যেমন জিএম স্যার বললেন যে এক একটা রুমের কিন্তু এক একটা নাম, এটাই এদের স্পেশালিটি। রুমটা খুবই স্পেশাল, এখানে একটা কিং সাইজ বেড পাচ্ছ, সোফা আছে, টিভি, এসি, এগুলো তো আছেই। বাট মেইন যে অ্যাট্রাকশন এই রুমটা সেটা কিন্তু এটার ওয়াশরুম। তুমি ভাববে এবার ওয়াশরুমটা কি মেইন অ্যাট্রাকশন ঘটছে, এর কারণ এখানে আছে বাথটাব। আমি তোমাকে বলবো ক্যামেরাটা নিয়ে একটু ওয়াশরুমের ভিতরে আসতে। ওয়াশরুমটা বুঝতে পারছো, লিটারালি দেখো, এবার পারলে এখানে শুয়ে পড়তে পারো, এতটাই বড় এখানে ওয়াশরুমটা। জাস্ট দেখো এতটা বড় ওয়াশরুম, এখানে লিটারালি ক্রিকেট খেলা যেতে পারে। আমি ভেবেছি ক্রিকেট খেলবো এখানে, এতটা বড় ওয়াশরুম। আর এটা হচ্ছে বাথটাবটা, মানে মেন অ্যাট্রাকশন কিন্তু এটাই বস। মানে এতটা বড় ওয়াশরুম, লিটারালি এখানে ক্রিকেট খেলা যেতে পারে। মানে আমি এখানে শুয়ে পড়লাম, মানে যাদের ঘরে জায়গা হবে না এতজনই আসবে তারা ওয়াশরুমের থেকে যেতে পারবে, এতটাই বড় ওয়াশরুম লিটারালি। এটা এবং আর একটা রুম, এদের দুটো রুম হচ্ছে সুপার ডিলাক্স ক্যাটাগরি, যেটার সাথে তোমরা বাথটাব পেয়ে যাচ্ছ। পার নাইট এটার ভাড়া হচ্ছে 5500। এই রিসোর্টে রয়েছে ছোট্ট একটি চিড়িয়াখানা, যেখানে রয়েছে বিভিন্ন ধরনের পাখি, হাঁস, মুরগি, পায়রা, কোয়েল, টিয়া, টার্কি,
খরগোশ। এখন আমরা চলে এসেছি টেন্টের সামনে। তো টেন্টের কি প্রাইস থাকছে, কি অ্যাকোমোডেশন থাকছে? টেন্টে এটাও ডাবল বেড টেন্ট, দুটো টেন্ট আছে আমাদের। দুটো টেন্টের প্রাইস 2000 প্লাস দিয়েছি। তবে এটা দুটো টেন্টের এগেন্সে একটা কমন টয়লেট বাথরুম আছে। রিসোর্ট ঘুরতে ঘুরতে এবার আমরা চলে এলাম এনাদের বোটিং এবং ফিশিং এর জায়গায়, তবে সেটা চার্জেবল। বোটিং এর চার্জেস 60 টাকা পার হেড 30 মিনিটের জন্য, এবং ফিশিং এর চার্জেস 200 টাকা 2 ঘন্টার জন্য। এবার আমরা চলে এসেছি এদের প্রিমিয়াম ক্লাস অফ রুম। রুমটার নাম হচ্ছে হংসলতা, যেটা আমরা আছি, আমরা ওদের প্রিমিয়াম ক্লাস অফ রুমে আছি। রুমে ঢুকতেই তোমরা পেয়ে যাবে এখানে একটা ডাবল সাইজ বেড, দুদিকে তোমরা বেড সাইড টেবিল, বেড সাইড ল্যাম্প পেয়ে যাবে, উপরে তোমরা ফ্যান পেয়ে যাবে, অ্যাম্বিয়েন্ট লাইটিং ওয়ালা সিলিং পেয়ে যাবে, পিছনে আছে ফার্স্ট ক্লাস এসি, ওখানে একটা চেয়ার পেয়ে যাবে বসবার জন্য, খুব সুন্দর একটা ফুলদানি আছে পাশে। এখানেও তোমরা সিমিলারলি সেন্টার টেবিল পেয়ে যাবে, একটা সাইডে টেবিল ফ্লাওয়ার ভাস সমেত, সুন্দর ডেকোরেশন। এখানে তোমরা পেয়ে যাবে টি কফি কিট, কাপ, গ্লাস, ওয়াটার বটল, ইলেকট্রিক কেটেল, ইন্টারকম ফ্যাসিলিটি, ফার্স্ট ক্লাস টিভি পেয়ে যাচ্ছ এখানে। এখানে তোমরা একটা মিনি ফ্রিজ বা মিনি বার, তোমরা হার্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস এনজয় করতে পারো। বড় সড়ো একটা মিরর, এখানে কাবার্ড, আর এই সাইডে আছে এদের ওয়াশরুমটা। আর ওয়াশরুমটা কিন্তু খুবই স্পেশিয়াস, ঢুকতেই পেয়ে যাবে এখানে ওয়াশ বেসিন, লিকুইড সোপ ডিসপেন্সার, মিরর, এখানে পেয়ে যাচ্ছ উপরে শাওয়ার, ইলেকট্রিক গিজার, এখানে পেয়ে যাচ্ছ হচ্ছে নর্মাল বাকেট যা যা থাকে আর কি, ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। বেশ স্পেশিয়াস একটা ওয়াশরুম, এবং রুমটাও কিন্তু খুবই স্পেশিয়াস আর ওয়েল নিট এন্ড ক্লিন, আর প্রচন্ড ওয়েল ডেকোরেটেড। আ বিগ থামস আপ। এই গেল এদের সমস্ত ক্লাস অফ রুমস। অলরেডি সন্ধে হয়ে এসছে, তো সন্ধেবেলার লুকসটা তোমরা এনজয় করে নাও। দেখতে দেখতে বনবিথি রিসোর্টের বুকে নেমে এলো আরো একটি রাত্রি। বলা বাহুল্য, বনবিথি রিসোর্টের আসল সৌন্দর্য কিন্তু রাত্রে দিনের চেয়ে অনেক গুণ বেশি। রাত্রে এই রিসোর্টকে দেখতে লাগে অনেক বেশি সুন্দর, অনেক বেশি মায়াবী। এমন এক অপরূপ সৌন্দর্য উপভোগ করতে হলে একটা রাত আপনাকে অবশ্যই থাকতে হচ্ছে বনবিথি রিসোর্টে। সন্ধেবেলা তোমরা এনজয় করতে পারো ইনডোর গেমস, থাকছে ছোট্ট একটি ট্রি হাউসে ক্যারাম এবং লাইব্রেরির ব্যবস্থা। সন্ধ্যাবেলা স্ন্যাক্স নিয়ে চলে এসেছি। রুমেই আমরা বলেছি স্ন্যাক্সটাকে সার্ভ করে দিতে, আর বাইরে যেতে ভালো লাগছে না, রুমে একটু রিল্যাক্স করে এনজয় করছিলাম। যাই হোক, ফার্স্টে ট্রাই করবো হচ্ছে ফিশ ফিঙ্গারটা দিয়ে কাসুন্দিতে ডুবিয়ে। কাসুন্দিটা বেশ ঘন এখানে, ডিপটা প্রচন্ডই ফ্রেশ, কিন্তু খুব ফ্লেভারফুলও খেতে। নেক্সট চলে আসবে এখানে আছে তোমাদের অনিয়ন পকোড়া। আর অনিয়ন পকোড়ার সাথে এই যে গার্নিশিংটা কি সুন্দর করে করেছে দেখো, ভেজিস দিয়ে, ক্যাপসিকাম আর ক্যারেট দিয়ে কি সুন্দর করে ওরা গার্নিশিং করেছে। অনিয়ন পকোড়াটাও কিন্তু ইকুয়ালি ফ্লেভারফুল। অনিয়ন রিং তো আছে, তার সাথে ওরা একটা ভেজিসেরও স্টাফিং ইউজ করেছে, বেশ ভালো লাগছে। নেক্সট যেটা হচ্ছে, এটাও খুব সুন্দর গার্নিশিংটা, নো ডাউট এদের প্রত্যেকটা আইটেমেরই গার্নিশিং কিন্তু খুবই ভালো। চিকেন লেগ পিস চলে এসছে, মানে চিকেন তন্দুরি চলে এসছে, খেতে কিন্তু দারুণ ফ্লেভারফুল। মানে রিসোর্টে এসে ফার্স্ট টাইম মানে এরকম চিকেন তন্দুরি ট্রাই করছি, এর আগে কোনো রিসোর্টে ট্রাই করি, বাট খেতে কিন্তু দুর্দান্ত। তো এই গেল আজকে সন্ধ্যাবেলা স্ন্যাক্সটা কমপ্লিট করি, দেন ডিরেক্টলি দেখা হচ্ছে তোমাদের সাথে রাতের ডিনার নিয়ে। লাস্ট বাট নট দ্য লিস্ট, রাতের ডিনার নিয়ে চলে এসেছি। রাতের ডিনারটা খুব সিম্পলি অর্ডার করেছি। এখানে আছে হচ্ছে চিলি চিকেন আর মিক্সড ফ্রাইড রাইস। চিলি চিকেনে 8 পিস চিকেন থাকছে, এটা একজনের কোয়ান্টিটি, মানে লিটারালি দেখে মনে হচ্ছে দুজনের খাবার একজনকে দিয়ে দিয়েছে, এতটা তোমরা কোয়ান্টিটি পাচ্ছ এখানে। মিক্সড ফ্রাইড রাইসের মধ্যে তোমরা এখানে যেমন বিনস পাচ্ছ, কড়াইশুটি পাচ্ছ, গাজর পাচ্ছ, এখানে কর্ন দিয়েছে, এগ তো থাকছে, চিকেন থাকছে, প্রন থাকছে, সব রকমই আছে। রাইসগুলো খুব ময়েস্ট, এমন না একদম ড্রাই, পারফেক্ট ব্যালেন্স আছে, খুব যে অয়েলি সেটাও না, পারফেক্ট ময়েস্ট আছে রাইসগুলো। আর ভেজিসগুলো কিন্তু খুব প্রপারলি বয়েল করে সেদ্ধ করেছে, আর সেলফে একটা খুব সুন্দর টেস্ট আছে। চিকেনের সাইজগুলো তোমার দেখাবো একটু ক্লোজ আপে, যথেষ্ট কিন্তু বড় চিকেনের পিস থাকছে তোমাদের এখানে। চিকেনটাও কিন্তু প্রচন্ডই সফট, একটু ঝাল আছে, অবভিয়াসলি চিলি চিকেন একটু ঝাল না হলে তো ভালো লাগবেই না। চিকেন কিন্তু ভিতর থেকেও প্রচন্ডই সফট, এমন না যে বোনলেস চিকেন বলে ভিতরটা হার্ড রয়ে যাবে। এদের মিক্সড ফ্রাইড রাইসটা কিন্তু স্ট্যান্ড আউট করে। এখন দারুণ ডিনার খেতে গেলে তোমাদের আসতেই হচ্ছে বনবিথি রিসোর্ট, আর খাবার দাবার কিন্তু একদম A1 কোয়ালিটি। এই গেল রাতের ডিনার, এবার চলে যাবো ঘুমোতে। ফাইনালি দেখা হচ্ছে তোমাদের সাথে ইন ডে 2। টিল দেন চলো টাটা, গুড নাইট। Next
ভেরি গুড মর্নিং গাইজ ইন ডে 2 মর্নিং টি নিয়ে চলে এসেছে, তারই সাথে এত অপূর্ব একটা মর্নিং ভিউ। পার্টিকুলারলি এই কটেজটা নেওয়ার মেন কারণ হচ্ছে এই ভিউটা। আমি তোমাদেরকে বলবো একটু ক্যামেরাটা ফ্লিপ করতে, ভিউটা দেখাতে। এন্টায়ার কিন্তু তোমরা এখান থেকে সানরাইজটা দেখতে পারো, অলরেডি তোমরা সানরাইজের ক্লিপ দেখে নিয়েছো, পুল দেখতে পাচ্ছ, আর এন্টায়ার রিসোর্টটা কিন্তু তোমরা এই ব্যালকনি থেকে দাঁড়িয়ে এনজয় করতে পারছো। আর তারই সাথে চাটা এখানের আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। আমি কাল থেকে এদের চাটা একটু বারবারই খাচ্ছি। আর প্যাকেজ কি কি ইনক্লুশনস কি কি থাকছে সমস্ত ডিটেলস দেবো। আর তার আগে চাটা কমপ্লিট করতে দাও, দেখা হচ্ছে ডিরেক্টলি ব্রেকফাস্টে। দেখবো ব্রেকফাস্টে কি কি থাকছে। মর্নিং ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি বনবতী রিসোর্টের। মর্নিং ব্রেকফাস্টে থাকছে প্রচুর আইটেম। এরপরে একটা সাউথ ইন্ডিয়ান প্ল্যাটার আছে, তারপর নর্মালি পুরি আছে, আলু মটরের তরকারি আছে, বয়েলড এগ আছে, ফ্রেশ কাট ফ্রুটস আছে, এখানে ভেজ স্যান্ডউইচ আছে, পাকা নুডলস আছে। আর সাউথ ইন্ডিয়ানে আজকে আছে হচ্ছে তোমাদের দোসা, সাম্বার, যেগুলো থাকে নর্মালি। আর এখানে তোমরা টি এর অপশনস পেয়ে যাচ্ছ এবং কফি পেয়ে যাচ্ছ, মিল্ক টি, ব্ল্যাক টি। তোমরা যে কোনো যেটা ইচ্ছে সেটা ট্রাই করতে পারো। ফার্স্টে ট্রাই করবো দোসা আমি ফার্স্ট টাইম দেখছি যে ব্রেকফাস্টে কোনো রিসোর্ট অপশনে রেখেছে, যাতে সাউথ ইন্ডিয়ানটা অপশনে রেখেছে। নর্মালি আমরা ইংলিশ ব্রেকফাস্ট দেখি, আর একটা নর্মালি বেঙ্গলি যেটা হয় আমাদের লুচি বা পুরি সবজি যেটা হয় সেটা দেখি। বাট এখানে তোমরা পেয়ে যাচ্ছ সাউথ ইন্ডিয়ানের অপশনও। দোসার টেস্ট কিন্তু বেশ ভালো। মানে এখানে তোমরা ইন্ডিয়ান কুইজিন তো পাচ্ছই, বাঙালিও পাচ্ছ, চাইনিজও পাচ্ছ, তার সাথে কিন্তু সাউথ ইন্ডিয়ান কুইজিনও পাচ্ছ। এদের রেস্টুরেন্টের খাবার দাবার অ্যাজ ইট ইজ প্রচন্ডই ভালো খেতে। ট্রাই করবো পুরিটা, দারুণ খেতে। উপর দিয়ে যে ধনেপাতাটা দিয়েছে সেটা টেস্টটাকে আরো এনহান্স করছে। আর পুরিগুলোর মধ্যে কিন্তু যে মানে পুর ট্রেটা স্টাফিংটা আছে ভিতরে, বেশ ভালো লাগছে খেতে। নুডলসটা খেয়ে বলার পালা এবার। একদমই লেস অয়েলি এদের, এমন না যে প্রচন্ড তেল আছে বা যেটা হয়, কিন্তু নন স্টিকিও, এমন না চিপটি আছে। থিন নুডলস গুলো এবং লেস অয়েলি, খেতেও বেশ ভালো। স্যান্ডউইচ আছে, ভেজ স্যান্ডউইচ, ভিতরে টমেটো, কিউকাম্বার, অনিয়ন স্টাফিং দেয়া। তো এই গেল মর্নিং ব্রেকফাস্টটা কমপ্লিট করি, দেন ফাইনালি ভিডিও এন্ড করার পালা। ভিডিওর প্রায় এন্ডেই চলে এসেছি। জিএম স্যারের থেকে কিছু ডিটেলস জেনে নেবো, যেগুলো তোমাদের যে বনবিধিতে আসলে মাথায় রাখতে হবে। ফার্স্টে আমরা এখন বলছি যে পুল সাইডে। তো প্রথমে যে পুলের ডিটেলসগুলো থাকছে, এখানে আমি দেখলাম যে খুব একটা ভালো সিস্টেম স্টার্ট করেছে বনবিধি, যে তোমরা যে কোনো ড্রেস পরে কিন্তু পুলে নামতে পারবে না। এটা মোস্ট অফ মানে 90% রিসোর্টে নেই ওয়েস্ট বেঙ্গলে, বাট বনবিধি ব্যাপারটা রেখেছে। তো এখানে পুলের চার্জেস কি থাকছে? এখানে যাদের নাইট স্টে বুকিং আছে তাদের ক্ষেত্রে পুল চার্জ আমরা নিচ্ছি না, তবে কস্টিউম চার্জটা নেওয়া হয় 150 টাকা পার ডে। যদি কস্টিউম তারা ক্যারি করে তাহলে সেই চার্জটা নেওয়া হয় না। কিন্তু ডে আউটের ক্ষেত্রে 300 টাকা চার্জ আছে, কস্টিউম চার্জ এবং পুল চার্জ। নাইট স্টের পাশাপাশি কিন্তু তোমরা বনবিধি রিসোর্টে ডে আউট প্ল্যানও আছে, মানে রুম বুক না করেও তোমরা রিসোর্ট ঘুরে যেতে পারো ডে আউটিং প্ল্যানে। তো সেটা যদি তুমি বলো। অ্যাকচুয়ালি ডে আউটিংটা আমাদের দুরকমভাবে হয়। একটা রুম বুক না করেও হয়, যেটা অনলি মানে এসে জাস্ট ফুড নাও আর চলে যাওয়া, তার ক্ষেত্রে এমন কোনো নিয়মকানুন নেই, কোনো এন্ট্রি ফিস নেই। তবে ডে আউটের ক্ষেত্রে যেমন যাদের রুম আছে তাদের কিছু নিয়মকানুন আছে। যেমন আমরা ডে আউটের ক্ষেত্রে বলে থাকি যে কোনো রুম, যেটা ডে আউটের বুকিং হয়, যে কোনো রুম যদি ডে আউটের বুকিং করা হয় তার এগেনস্টে আমরা মাত্র 10 জনকে ওই রুমে অ্যাক্সেস করতে দিই। সুতরাং আপনারা যদি 30 জন আছেন তাহলে 3টে রুম লাগবে, মানে এটা নিয়ম। এবং তার জন্য আমরা 840 টাকা পার রুম হিসেবে এক্সট্রা চার্জ করি। যে কোনো ক্লাসরুমে 840 টাকা আমরা অ্যাড হয়ে যায়। আর এই বুকিংটা করতে হলে মেনলি আমাদের ওভার টেলিফোনে এখন বুকিং। আর নেক্সট যেটাতে আসবো সেটা হচ্ছে এখানে বনবিধিতে লোকে আসবে কি হবে, ওটা তুমি একটু গাইড ম্যাপটা একটু বলে দাও। আমরা অ্যাকচুয়ালি মেনলি কলকাতার লোকেরই আছে, এবং তাতে সায়েন্স সিটিতে আমরা মেন পয়েন্ট হচ্ছি। সায়েন্স সিটি থেকে এই আমাদের রিসর্ট মোটামুটি ধরে রাখুন ওই 25 থেকে 26 কিলোমিটার। ওখান থেকে 1 ঘন্টার রাস্তা। আসার সময় ওলা উবের পাওয়া যায়, তবে এটা একটা প্রবলেম যে যাওয়ার সময় ওলা উবেরটা এখান থেকে অ্যাভেলেবল হয় না। সেক্ষেত্রে বাস বা অন্য কোনো গাড়ি ভাড়া করে, আমাদের নিজস্ব গাড়িও আছে, তারা ভাড়া নিতে পারে, ওখান থেকে পৌঁছে দেবে। আচ্ছা, আর একটা এটা যেটা হচ্ছে এখানে আমি দেখলাম যে গ্রুপ বুকিংস বা এখন ওয়েডিং সিজন আসছে, প্রি ওয়েডিং শুটস, বার্থডে, অ্যানিভার্সারি সেলিব্রেশন, সেগুলোও মোটামুটি আমি দেখলাম ওখানে একটা স্পেস মতন করা আছে। তো এইগুলোর কিরকম কি চার্জেস করতে পারে বা বুকিং কিভাবে করবে, এটা যদি তুমি বলে। গ্রুপ বুকিং ক্ষেত্রে আমাদের একটা নিয়ম আছে। আমাদের মিনিমাম যখন 25 জন হবে তখন আমরা তাদের প্যাকেজ প্রোভাইড করি, এবং এই প্যাকেজগুলো হয় তাদের মেনু, রিগার্ডিং মেনু, আপনি যেরকম মেনু দেবেন তার উপর আমরা তাকে প্যাকেজ প্রোভাইড করি। এবং সেক্ষেত্রে আমরা যেমন ওয়েডিংসের জন্য একটা নতুন নিয়ম আছে,
ওয়েডিংসের এখন খুব ভালো আমাদের ইয়ে চলছে, এবং তার জন্য পুরো রিসর্টটাই আপনাকে নিতে হবে, আর 24টা রুম এবং পুরো জায়গাটা আপনি অ্যাক্সেস করতে পারবেন। সেক্ষেত্রে আপনি যেরকম মেনু দেবেন তার মানে ওভার দ্য টেলিফোন প্যাকেজ ডিসকাস হয়ে যাবে। আর কন্ট্যাক্ট নাম্বারস গুলো তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, কন্ট্যাক্ট নাম্বারস, গুগল ম্যাপ, লোকেশন, এভরি সমস্ত ডিটেলস পেয়ে যাবে ইন দ্য ডেসক্রিপশন বক্স বিলো। তো এই গেল সমস্ত ডিটেলস অফ বনবিথি রিসোর্ট। ফাইনালি এবার চেক আউটের পালা। থ্যাঙ্কস টু জিএম স্যার এতক্ষণ টাইম স্পেন্ড করার জন্য আমাদের সাথে। তো ফাইনালি ভিডিওর এন্ডে চলে এসে এবার ভিডিও এন্ড করার পালা। ওভারঅল যদি আমাদের এক্সপিরিয়েন্স বলি, ওয়ান নাইট স্টে অ্যাট বনবিথি রিসোর্ট সেটা ফাটাফাটি এক্সপিরিয়েন্স। অ্যাম্বিয়েন্স থেকে আমি ফার্স্টে শুরু করছি বলা, বিকজ অ্যাম্বিয়েন্স ইজ সামথিং দ্যাট ইউ উইল লাভ। এত বড়, এতটাই স্পেশিয়াস রিসোর্ট, হেঁটে বেড়ালে মোটামুটি তোমাদের খাবার হজম হয়, মানে লিটারালি আমরা ওইভাবেই করেছি। বিভিন্ন টাইপ অফ কটেজেস, বিভিন্ন টাইপ অফ কি বলবো ডেকোরেশনস থেকে শুরু করে, কোথাও এখানে চিলড্রেন পার্ক, কোথাও ওখানে সুইমিং পুল, বোটিং এর এরিয়াটা, এখানে কটেজেস, ওখানে মাড হাউস। তো পুরো জায়গাটা কিন্তু বিভিন্ন ভাবে ডেকোরেটেড। ছোটখাটো একটা ভিলেজের মধ্যে একটা ভিলেজ বলতে পারি আমরা বনবিথি রিসোর্টে। তো এখানে সবকিছু আছে, এখানে মুদিখানার দোকানও পাবে, এখানে কোল্ড ড্রিঙ্কস এর দোকানও পাবে, আবার ওখানে তোমরা মাছও ধরতে পারবে, বোটিংও পাবে। তো সব রকম মোটামুটি ব্যাপার আছে এখানে। তোমরা গাছও কিনতে পারবে, ওটার ফেসিলিটিও আছে। লাইব্রেরি ছোটখাটো একটা আছে, গেম খেলার জায়গা আছে, ইনডোর গেমস এর ব্যবস্থা থাকছে। তো সব রকম মিলিয়ে মিশিয়ে যদি বলি একটা গ্রামের মধ্যে একটা গ্রাম, ইটস এ ভিলেজ উইদিন এ ভিলেজ। তো একটা কলকাতার কাছাকাছি যারা একটা ভালো উইকেন্ড ডেস্টিনেশন খুঁজে, জাস্ট 25 কিলোমিটার ফ্রম কলকাতা এটার লোকেশন। তো কলকাতার খুবই কাছে একটা ছোট্ট গ্রাম্য পরিবেশে একটা রাত, আর স্পেশালি এখানে দিনের থেকে রাতটা আরো বিউটিফুল দেখতে, এত সুন্দর লাইটিং। আর এমিং টু দ্য ফুড কোয়ালিটি, ইটস জাস্ট অসাম, মানে এক কথায় জাস্ট নেক্সট লেভেল খেতে এখানে। স্পেশালি চিংড়ি মালাইকারি, ইট ইজ আ মাস্ট ট্রাই। আর কিছু ট্রাই করো চাই না করে, এখানে মালাইকারি ইট ইজ আ মাস্ট ট্রাই। একটা জিনিস আমি বলবো যে এখানকার যে হসপিটালিটি, তারপর রেসপন্স, যেটা প্রম্পট রেসপন্স খুবই ভালো। অ্যাম্বিয়েন্স এক্সট্রিমলি গুড, ফুড টপ নচ, এটা নিয়ে কোনো কথা হবে না। ওভারঅল যে বলবো যে একটা অনুভব করা উইকেন্ড তোমরা যদি এখানে স্পেন্ড করতে চাও, সেই যে ব্যাপারটা গ্রাম্য পরিবেশের এই ব্যাপারটাকে তোমরা যদি ভালো করে উপভোগ করতে চাও, অলং সাইড তোমরা অন্যান্য অকেশন ওয়াইজ যদি তোমরা বুকিং করতে চাও, সেটার জন্য তোমাদের এখানে মানে ফ্যাসিলিটি রয়েছে বা অ্যালাউয়েন্স রয়েছে। তো আর দেরি না করে, বনবিথি ইজ দ্য ডেস্টিনেশন ফর ইউ গাইস। সো ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি লাইক করতে ভুলো না, নিচে কমেন্ট করে জানিও তোমাদের এক্সপিরিয়েন্স অ্যাট বনবিথি যদি কেউ এসে থাকো। ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করো, আর নতুন থাকলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না কিন্তু, নতুন ভিডিও সবার আগে দেখে নেওয়ার জন্য। Till then, I am Abhinav And I am Tamogno. We are signing off from Banabithi Resorts, meeting you all in another food or travel video. Till সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর সপরিবারে আনন্দটা বজায় রাখো। and চলো বাই।